2 দিন পর এক্সাম দিতে কার ভালো লাগে বলেন তো। কিছুদিন আগে আমার ফার্স্ট ইন কোর্স এক্সাম ছিল, যেটা শেষ হওয়ার পরপরই আবার সেকেন্ড ইন কোর্স এক্সাম শুরু হয়ে গিয়েছে। এটা তখনকার একটা ভিডিও ছিল যেটা আমি এখনো আপলোড করিনি, বাট আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ফার্স্ট ইন কোর্স এক্সামের সময় কিছু ক্লিপ রেখেছিলাম, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। এক্সাম থাকাকালীন সময় খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, যেটা একটু কষ্ট হয়ে যায়, বাট করার কিছু নেই, এক্সাম তো দিতেই হবে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ফার্স্টে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম, দেন পুকুর পাড়ে এসে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন ইডেনে চান্স পেতে হলে কত পয়েন্ট লাগে। তো ইডেন সম্পর্কিত সকল তথ্য আপনারা ইডেনের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে, যেগুলোতে অ্যাড হলে আপনারা ইজিলি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট রয়েছে। অ্যাডমিশন এক্সামে টিকলে আপনি নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এরপর রেজাল্ট আসলে বুঝতে পারবেন যে আপনার কোন সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। আর ডাবির জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার আর আলাদা করে ইডেনের জন্য প্রিপারেশন নিতে হবে না। এখান থেকে অনেক কোয়েশ্চেন মোটামুটি কমন চলে আসে। আর আদার্স ভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করে না থাকেন, জাস্ট 7 কলেজে আপনার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে নীলক্ষেত গেলে কিছু বই আছে বা প্রশ্ন ব্যাংক, সেগুলো সলভ করলে মোটামুটি কমন পেতে পারেন। সো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। যারা এইচএসসি এক্সাম দিয়েছেন, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আর কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় এক্সাম দেওয়া শেষ হয়ে গিয়েছে। এক্সামের মাঝে আমি একটা ক্লিপ রেখেছিলাম, স্যার যখন গার্ড থেকে বাহিরে বের হয়েছিল, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমার একটা ফ্রেন্ড অনেক দিন ধরে ওয়াচ কেনার জন্য বলছিল, তো এক্সাম শেষে ওর সাথে চলে যাই ইস্টার্ন মল্লিকায়, যেখানে গেলে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর সব ওয়াচ কালেকশন। আমরা যে দোকানটায় গিয়েছিলাম, এই দোকানের ওয়াচ কালেকশন গুলো এত সুন্দর, আপনারা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এখানে আপনারা সব রকমের ওয়াচ পেয়ে যাবেন, বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সবার জন্য। তাদের স্টার্টিং প্রাইসটা ছিল 500 টাকা। স্টোনের ওয়াচগুলো এত সুন্দর ছিল, আপনারা সরাসরি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। অনেক দেখা দেখির পর আমার ফ্রেন্ডের একটা ওয়াচ খুবই পছন্দ হয়, বাট এটার প্রাইসটা আমাদের মনে হচ্ছিল একটু বেশি যাচ্ছিল, যে কারণে আর এটা পরে নেওয়া হয়নি। তারপর আমরা আরো কিছু ডিজাইন দেখছিলাম। এখানে কিন্তু বেল্টের ওয়াচগুলো আপনারা পেয়ে যাবেন। যারা একটু ভালোর মধ্যে ওয়াচ খোঁজার চেষ্টা করছেন, আমি বলবো আপনারা এখানে চলে যেতে পারেন। ইস্টার্ন মল্লিকা ঢুকে হাতের বাম সাইডে আপনারা এই দোকানটি দেখতে পারবেন, এটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে। এরপর এই দোকান থেকে বের হয়ে আমরা আরেকটা দোকানে চলে যাই, ওইখানে কিছু ব্যাগসের কালেকশন দেখছিলাম। এই ব্যাগগুলি কলেজ ভার্সিটির জন্য খুবই কমফোর্টেবল, ভিতরে অনেক জায়গা রয়েছে, আপনারা যে কোনো জিনিসেই ইজিলি ক্যারি করতে পারবেন। সেদিন এত পরিমাণে হেঁটেছিলাম যে এই ব্লগটা কন্টিনিউ করতে আমার আর ইচ্ছা হচ্ছিল না। এরপর এখান থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ড কিছু খাওয়া দাওয়া করার পর বাসায় চলে আসি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে।